নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। বেশ অনেক দিন বাদে কিন্তু বাগানের দিকে এসেছি। একের পর এক আপ্যায়নে গেস্টরা এসছে গেছে, আর বিভিন্ন কারণে বাগানের থেকে সবজিটা কোনো রকমে তুলেছি, কিন্তু কোথায় কি সমস্যা কি ব্যাপার এইগুলোর দিকে নজর দেওয়া হয় না। আর আজকে একেবারে আমরা কর্তাগিন্নি দুজনে মিলে বাগানের দিকে পরিদর্শন করব এবং কোথায় কি সমস্যা সেগুলো দেখব। আর সমস্যার মধ্যে যেটা একটা বড় চোখে পড়েছে সেটা হচ্ছে ওল গাছ মরে গেছে, এবং এই যে বৃষ্টি বাদলা হচ্ছে ওর গোড়াতে আর কি জল বসে যাবে, এবার তুলে নেওয়ার দরকার। সেই জন্য কোদাল নিয়েও চলে এসেছি, এখন বাগানের দিকে যাব, ওলগুলো তুলব। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। ওল কতটা কি হচ্ছে, কীরকম বড় হয়েছে, সেই তো একদিন একটা তুলেছিলাম যা হয়েছিল, আর তারপরে এতদিন হয়ে গেছে, ওলগুলো কেমন কি অবস্থা একটু দেখি, সঙ্গে থাকুন। কোদাল নিয়ে যাই, ওল তোলার পরে ওদিকে জোয়ার হচ্ছে, আবার জাল ফেলবো, দেখি চিংড়ি মাছ পাওয়া যায় কিনা। তবে ওলটা আগে তুলি। গামছা ওধারে আছে, কোথাও একটা দরকার ছিল যেন মনে হচ্ছে। এখানে ওল গাছ একেবারে লাগানোর থেকে আর এই পর্যন্ত বড় হওয়া আপনারা দেখেছেন, ওল তোলাও একটা দেখেছেন। আর এরপর ওলগুলো গাছগুলো খুব একটা বেশি বড় হয়নি, অবশ্য আমরা চাষি হিসেবে ততটা ভালো না, ওই কারণে। তো এর মধ্যে অনেকগুলো দেখুন দেখা যাচ্ছে না, মানে নেতিয়ে গেছে, একটা মরে গেছে, ওই কোদাল নিয়ে গেছে ওইখানটা। এই যে ওল গাছ শুকিয়ে গেছে, মরে গেছে। অনেকে কি করে বলো তো, ওল গাছের গোড়ায় একটা কাঠি পুঁতে রাখে, এরকম মরে গিয়ে পচে গেলে দেখা বোঝা যায়, ওই বোঝা যাওয়ার জন্য কাঠি দেয়, কিন্তু আমাদের এমনি বোঝা যাচ্ছে। এর বেশি করে দূর থেকে কম দেখি, পুঁছে একটা সরিয়ে দিই। বাবা একটু যা মোটা হয়েছে, এর থেকে মোটা এইটা হয়েছিল, এটা এক ডাল তোলা হয়েছে, তুলে খাওয়া হয়েছে। গাছগুলো যে উঠে যাবে, কচু উঠুক, কচু হয়নি। কই ওল, কই এই ওল আছে, ওল এরকম হয়েছে, তুমি ভালো করে তোলো। ওল কই বললে হবে না, কচু গাছগুলো তো মরে যাবে। ওগুলো এমনি হয়েছে, কি করা যাবে। সর। হ্যাঁ, জোরে হাঁকাতে পারছে না, কোদালের কোপ কারে বলে। ওলটা কই আছে, এ হয়নি বোধহয়। কচু কচু গোড়ায় হয়েছে, এটা হচ্ছে আজবা মানে লাগানো না, এমনি এমনি হয়েছে। কই এতে ওল কই? এই আছে, ও আছে আছে, একেবারে খারাপ না। ওই আগের ওলটা তোলার সময় পুরানো ওল ছিল, আর এইটা পুরো পচে গেছে পুরানো ওলটা। এই হচ্ছে নতুন ওল। হায় হায়, ওলের একটুখানি। আরে ওলটা তো হয়নি তো, গাছ মরে গেলে আর হবে কি? দেখি আরেকটা তুলে দেখি, ওটা রাখ। এই এদিকে আসো দেখি, ওইখানে ওই মোড়াটা তুলে দেখি, এটা বেশি দেখা যাক। এইটা মনে হচ্ছে একটু বড় হতে পারে, বুঝলে সুস্মিতা? দেখো একটা আধটা গাছের গোড়া দুটো তিনটে করে ডাগ উঠেছে, অথচ ওল নেই। ভাবা যায়। এইবারে ওল টোল তুলে এখানে এইবারে শীতকালীন লাল শাক, মূলো পালে কেঁচু নেবে নাকি? কেঁচু নিতে পারতে, কিন্তু ছিপ ফেলার জন্য আমি যেখানে কম মারবো সেখানেই এখন কেঁচু। এই ওলটা এইরকম বড় শাক নিয়েছে, একদম এরকম বড়, দেখেছো? এইবারে ওইটা খুঁজে পাচ্ছিলে না, বড় করে করে কাটে না জানো, কেননা সব এখন খাবো না তো। দিয়ে বাবা, এই দেখো হয়নি, মানে কোথায় ওল? শুধু মাটি চাই। ওলও মাটির মতো। এই আস্তে আস্তে, এই ওলটা বড় হয়েছে। এই তো কম বড় নাকি? এটার কম বড় বলবে? না না, এটাকে কম বড় বলবো না, যথেষ্ট বড়ই বলবো এটাকে। এই দেখুন, এই ওলটা যথেষ্ট বড় হয়েছে। প্রথমে একটা ওল তুললে তো আমার মন ভেঙে গেল। মন আবার জোড়া লাগিয়ে দেবো এই ওলে। কি সুন্দর হয়েছে দেখো, দারুণ। আমার এবার এটা ভাব দেখে ভালো লাগছে। এরই শিকড়ের গায়ে মাটি ধরে আছে তো, ছাড়ানো এটার মতন লেগে আছে, ছাড়ানো মুশকিল। পুরো পচে গেছে ওলের ডাকটা। এ কি করতে হবে বলো তো, পুকুরের জলে ভিজিয়ে দিয়ে ওইভাবে রেখে দিতে হবে, ডুবিয়ে, মাটি গলে গেলে তারপর তুলে নিতে। তুমি অত কষ্ট করছো কেন?
দেখি এটা প্রায় 1.5 কেজির মতো ওজন হবে। আমি হাত দেবো, অবশ্যই দেবো। এই যে ওলের ভেনটা হয়েছে দেখো, গোল না পুরো কিরকম একটা করে হয়েছে। এদিকেও ওল আছে। পোশাকগুলো একটু সরিয়ে সরিয়ে দাও। ওই হ্যাঁ ওইটা তুলে, একেবারে পচে গেছে যেগুলো সেইগুলো তুলে ভুল। ওই একটা, এই একটা, টোটালে কিন্তু 25খানা ওল উঠবে। আর কোথায় এধারে কি এটা ওই লাস্ট? একটা, এটা কি লাস্ট? হ্যাঁ হ্যাঁ ওইটা লাস্ট। এই একটা এদিকে এই ওলটাও তো বড়। তাহলে অবশ্যই করছিলাম গাছ দেখে এর থেকে। ওই গাছটা আবার ছোট ছিল, এই গাছগুলো যথেষ্ট বড় ছিল। হয়েছে দেখুন, খুব ভালো লাগছে বাড়ির রোল। এই বাড়ির রোলের সঙ্গে তো একটু কান মাছ দরকার ছিল। দেখেছো, মুখের কথা টেনে নিয়ে বললাম কি যুদ্ধ করছে মাটি ছাড়ানো। বাবারে, তুমি আমার বুদ্ধিটা নেও, ওই পুকুরের কানায় রেখে এসো। আরে পুকুরের কানায় রেখে আসলে ও তলার দিকে চলে যাবে, ওরকম ভাবে হয় না। বড় গামলা আনতে হতো, ওল বাড়ি নিয়ে যাবে কি করে এতগুলো ওল? আমি জানি ছোট ছোট হবে, কিন্তু বললে আমি গামলা নিয়ে আসবো। নিয়ে আসো, এই যে এটা সাইজে। যাও গামলা আনতে চলে যাও, দুজনেই চলে যাও। এই যে 3খানা পাশাপাশি রাখা হয়েছে, আর ওদিকে ও তুলছে, আমি গামলাটা নিয়ে আসি। বড় একটা গামলি নিয়েছি, এখন এতে করে সাজিয়ে নিয়ে আসবো। আমার তো খুব ভালো লাগছে যে এরকম ওল উঠছে বাগান থেকে। আপনাদের কেমন লাগছে কমেন্টে লিখবেন। এখন এই গামলিতে পুরো ভর্তি হয়ে যাবে, সবগুলো তুললেই এতে ধরবে না, কিন্তু আজকে সবগুলো তোলা হবে না, যেগুলোতে আর কি গাছ মরে গেছে সেইগুলো তোলা হবে। তাও কটা কি তুলছে, না হলে পচে যাবে। একবার যদি এক সাইড পচে যায় পুরো ওল আস্তে আস্তে বাদ দিতে হবে। ওই জন্য আজকেই তোলার সিদ্ধান্ত নেওয়া হলো। কদিন ধরে বাগানের দিকে তো আসা হয় না, তুলবে তুলবে করে সেও আর হয়ে ওঠে না। আর এই যে বর্ষা কিন্তু সকালে এক ফসলা হালকা করে হয়েছে। আর মেশো এদিকে দেখুন ঘাস, কচি কচি ঘাস, ভেড়া ছাগল আছে যেগুলো চড়ায় এখান থেকে, ছাগল ভরার জন্য কচি ঘাস কেটে নিয়ে যাচ্ছে। আমাদের বাড়ির ওপর থেকে এ মাথা থেকে ও মাথা শুধু ঘাসের চাপ। এই দেখো, এতে হবে। আর এদিকে দেখো, হ্যাঁ এদিকে দেখে যাবো না, বলছি এতে হবে কিনা সেইটা বলো। হ্যাঁ ওরে বাবা, এই তো ওল, এটাই হচ্ছে ওল। কেজি হবে, দেখ এই যে ওল, এগুলোই তো ওল। মাটির মতো ভার, মাটির তলায় হয়। এই সবগুলো যদি ওই টাইম মতো চাষ করে আর লাগানো যেত তাহলে আরো বড় বড় হতো। তো একেবারে নাবিজয়ী হয়েছে না। আগামীবারে ওল রোবো, বড় বড় চাকতি রোবো, বড় বড় ওল তুলবো, ছাতার মতো। ছাতার মতো। চলো এটা ওদিকে সরব। আর কোনটা কি করছে? ওই তো ওখানে একটা, তোমার পায়ের ধারে একটা, এগুলো তুলে নি। আচ্ছা, আমি এদিকে ওল তুলি, তুমি ওদিকে বেগুন টেগুন যদি তোলার থাকে তোলো, আমি ওলটা তুলে নি। জল উঠে যাচ্ছে বলে যাবো তো, এক্ষুনি যাবো। এটা তুলি। কচুর ফুল তো একটা দুটো করে করে হয়েছে, তোলা হয় না। এই একটা মরে গেছে, আর এই একটা এখন আর আছে কিনা বাগানে একটা দেখি। বেগুন কালকে তোলা হয়েছে অনেকটাই, এখনো তুললে 2-1টা করে উঠবে। তো আজকে আর বেগুন তুলবো না। এই যে আজকে খুব বেশি ভালো, এইটা খুব বেশি ভালো বলতে পারছি না, তবুও খারাপ না। আজকে আর বেশি তুলবো না। এইটার মাটি যেন ঝুরঝুরে মনে হলো, তুমি খুব সহজেই একেবারে ওল বের করে ফেললে। এখানে দুটো ওল মনে হচ্ছে। কেন দুটো ওল হবে? এই দেখো, একটাই করে তো ওল বসানো হয়েছে। তোমার হয়েছে তো দুটো, কেন? ভালো, ছোট ছোট ভালো, ওই হয়েছে একটা একটা করে একসাথে করে খাওয়া যাবে, তখন আর কেটে কেটে রাখতে হবে না। একটা গাছের গোড়ার থেকে এই দুটো হয়েছে। এই দুটো হওয়ার কারণ কি? একটাই তো রোয়া।
হয়েছিল হয়তো গুঁড়ো মাল টাল বসিয়ে দেওয়া হয়েছে। এইখানে ওরকম 3-4টে গাছ উঠেছে, তাহলে কি কটা উঠবে? এটা হবে এখন কটা, দুটো না। আর ওল তুলবো না, চলো দেখি এবার নদীর চরের দিকে যাবো, জাল জাল ফেলতে হবে। গুঁড়ো নেবো তো, নাও গুঁড়ো টুড়ো বলো। আগে হাঁস মুরগির জন্য গুঁড়ো কলা হতো, আর এখন করে মাছের জন্য। বড় চাকরি তো তুলবে না বলছিল, আবার একটা মোড়া গাছ পেয়েছে, সঙ্গে সঙ্গে আবার এটা তুলতে লেগেছে, চলে যাচ্ছিল। এটা বড় হয়েছে কারণ এটা কষ্টকর ব্যাপার, এই মাটি ছাড়ানো বাবারে। যথেষ্ট বড়। একটু ঝুমটুম করে দেখাতে হয় যখন, এই যে এখানে দেখুন যেখান থেকে গাছটা মরে গেছে সেখান থেকে কিন্তু একটা কুঁড়ি আছে, পরের বারে যখন উঠবে এইখান থেকে কুঁড়িটা উঠবে। তোমার দম লেগে গেছে, গলা শুনে বুঝতে পারিস। চলো 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 দেখি। এখান থেকে সব তুলে নাও, তাহলে টোটালে কটা উঠলো একটা হিসেব নিতে হবে। 1 2 3 4 5 6 7 8। 8টা উঠলেও কিন্তু 7টা গাছের হিসেব। কোদালটা নাও। 25 পিস ওল। জাল কাঁধে নিয়ে যাই আর হাতে একটা বালতি। এখন অনেকটা ওল তুলেছে, ওর তো পুরো দম হয়ে গেছে, একটু জল খাচ্ছে হাত টাত ধুয়ে। আর আমি তো গুঁড়ো দিয়েছি, ওই জন্য গিয়ে দেখি একটা কেমন ফেলতে থাকি। জল আজকে সবে সবে জল লাগছে, জল অবশ্য নিচে আছে, একটু পরে আসলেও অসুবিধা নেই। আমাদের ঘাট তো এইখান থেকে ওই মাথার দিকে, আপনারা চিনে গেছেন। তো এবারে গুঁড়ো দেওয়া জায়গাগুলোতে এক এক করে কেমন ফেলবো, এক এক করে না, একটাই প্রথম শুকনো অবস্থাতে জাল আছে, একটাই কেমন ফেলে দেখি। আমি তো চান টান করে উঠেছি, ওই জন্য ওই আজকে জালটা ফেলবে। জল দেখুন কতটা নিচে, অনেক সময় এইরকম কানায় কানায় এসে যায়, অনেকটা ছুঁড়ে মারতে হবে, তাই কত দূর যাবে আমি জানি না। আমার এমনি ঢিল ছুঁড়লে বেশি দূর যায় না। ওইদিকে বেঁকে গেল, এই সোজা গুঁড়ো দেওয়া, আর অর্ধেকটা জাল ওপরে পড়েছে, আরো ছুঁড়ে দিতে হতো। জালের অবস্থা আজকে খুব খারাপ। এত উপর থেকে জাল তোলা যায় না, পুরো কাদা মাখিয়ে ভূত করে রাখলাম জালটা, কিছুটা ভিজেছে কিছুটা ভেজেনি। জল পুরোপুরি উঠিনি, তাও একটা কেমন ফেললাম, ঝাঁকি তাও গাছের উপরে পড়েছে, একটা ঝাঁকি মাছ পড়েছে। এই ঝাঁকি দৌড়চ্ছে, নদীর চরে প্রচুর হয়েছে। কাদা উঠছে, আর জল না উঠলে জাল ফেলা মুশকিল। একটা ঝাঁকি মাছ, ওই তো ঝাঁকি গার উপরে পড়েছে, তাহলে ছুটছে ওরা কানা দিয়ে দিয়ে, ওই মিনু মাছের মতো। মাছের মতো ভালো লাগে, তুমি আসো। মাথা চেপে দেওয়া, ওই তো ওই তো ওই তো ওই তো। আজকে দেখুন গুঁড়োর কালারটা কিন্তু চেঞ্জ, একটু কালো কালো, তার কারণ হচ্ছে এতে গোবর মিশানো। ভিডিওর কমেন্ট বক্সে দেখছিলাম যে কেউ একজন বলেছিলেন যে গোবর মিশিয়ে দিতে, তো আজকেই ফার্স্ট টাইম ট্রাই করা হচ্ছে। তো এটা দিয়ে মাছ চলে যাচ্ছে না আসবে সেটাই বুঝতে পারছি না। তো প্রথমে দেওয়া হয়েছিল তখন জল একদম নিচে ছিল, আর আস্তে আস্তে এখন মরানি পড়ে যাচ্ছে, তো বেশি জল উপরে উঠবে না। তো এইবারে দিলাম, এইবার তবুও জাল ফেলা যাবে আর কেমনটা ঠিকঠাক করবে।
এইখানে একটা ঘাট আছে, কিন্তু এইখানটায় গুঁড়ো দেওয়া যাবে না, তার কারণ আমাদের বোটের ওই গ্রাফি নোঙর যেটা সেটা আছে। কটা ঘাট গুঁড়ো দিই, আবার তারপরে জাল ফেলে দেখানো হচ্ছে। ও বলছে, বলে কি এই গুঁড়ো দেওয়ার পর থেকে জাল ফেলবো, তারপর সেটা দেখানো হবে। আগে ওই খেমনগুলো উপর থেকে পড়েছে, তারপরে মাছ ঠিক মতো ওঠেনি। আমি বলছি কেন, এটাও থাকবে, তার কারণ কতবার খেমন ফেলা হয়, তারপরে গিয়ে মাছ ওঠে, এটাও তো একটা ন্যাচারাল, এটা তো আর কোনো ইয়ে না। ফেলেছি হয়নি, তো সেটাই থাকবে, আবার কি আছে, এক্ষুনি আলোচনা করছি না। গুঁড়ো দিয়ে গেল, দেখি জাল ফেলি, গুঁড়ো দিয়ে কোথায় গেল তা কি জানি। গুণের শেষ লগ্নে চলে এসছি। কোনো তো খবর নেই। এইবারের লুকটা তো দারুণ এসছে, কিন্তু লুক দারুণ এলে কি হবে, মাছ তো দারুণ আসছে না। আমার মনে হয় গোবরের গন্ধ ছুটেছে। গোবর দিয়ে কি করছে, তা দেখি একটু ট্রাই করে। আমি সব কথা সবার শুনি তো, যে যখন যা বলে। আমি গুঁড়ো দিয়ে হাতে সাবান দিয়ে এসেছি। এই তো এইবার পড়বে একটু পাত্র, কই তুমি জাল তুলতে লাগো, দেখি আমি নিয়ে আসি। ওই দিক থেকে বাও দেখি। তোমার ওই গুঁড়ো কোনো কাজ হচ্ছে না, কাঁকড়ার বাচ্চা পড়েছে। দেখো গুঁড়ো চিংড়ি মাছ খেতে আসছে না, পুকুরে ছাড়বে, দেখো তুমি তো ছাড়তে দাও না। দাও, ছাড়ো, দাও। এই তো পড়েছে, থাক থাক। ওই ওরাও পাচ্ছে না, ওরা ওই মিনু মাছের বাসা পাচ্ছে। মাছ আসেনি, এগুলো কোনো চিংড়ি মাছের দেখাই মরানি করে যাচ্ছে না। আর গুণ শেষ হয়ে গেছে না, গুণের প্রথম দিকে তাও এই একটা কাঁকড়ার বাচ্চা পড়ছে, না পুকুরে ছাড়ো। কাঁকড়া পুকুর পাড়ে গর্ত করে বলে আর কি ছাড়তে দেয় না, খাত টাত করে। কিন্তু পুকুরের কাঁকড়াগুলো বেশ শ্বাস দিয়ে হয়, ও ছেড়ে দিলে হবে, কোথায় যাবে, থাকলে তো ভালো। প্রথম দিকে ভাবছিলাম ওল আর পুঁইডাটা আলু একসঙ্গে কেটে যে চিংড়ি ধরে রান্না করব। তারপরে চিংড়ির ভাব প্রথম দিকে দেখে ওদিকে আমি তরকারি চাপিয়ে ঝোলে বসিয়ে দিয়েছি এক ফাঁকে, এবং সেটা মাছ দিয়ে রান্নার চিন্তা ভাবনা হচ্ছে। পুকুরে সকালবেলার দিকে ছিপ ফেলা হয়েছিল, পুকুর থেকে একটা রূপচাঁদা মাছ উঠেছে, তো সেটা ভেজে আর তরকারিটা কেটে রেখেছিলাম। ভাবছিলাম চিংড়ি হলে ওই তরকারিতে চিংড়িটা দেবো, আর ও খেতে চায় না বলে মাছটা ভাজা খাবো বা ঝাল করলাম, এরকম একটা। কিন্তু এখন যা পরিস্থিতি, আজকে হচ্ছে না 3-4টা পদ। এইবারে খামনগুলো পড়ছে, জল উঠেছে, কিন্তু মাছ নেই কেন বুঝতে পারছি না। এখন এক ফাঁকে আবার গিয়ে ঝোলের মধ্যে মাছ দিতে হবে। মাছের দেখা নাই রে, মাছের দেখা নাই। জলও কই উঠছে, আর উঠবে না, বাদ বাদ। আর যে গুঁড়োগুলো আছে ওইগুলো পুকুরে দিই, মাছে খাবে কোন। বললাম যে গুঁড়ো, আচ্ছা না, আমার নয় ভুল হয়ে গেছে, এইদিকে তো কিচ্ছু দিইনি, তাই এমনিতেই একটা কুচি হলেও তো পড়বে, সেটা পড়ছে না কেন? এই নদীর হচ্ছে এইরকম ব্যাপার স্যাপার, জোয়ার ভাটার ব্যাপার। যখন পড়ে তখন কত যখন করে পড়বে পড়ে, তখন। মোটা মোটা চাওড়া চিংড়ি উঠবে, আর আজকে কিচ্ছু না, বাদ দাও, কষ্ট করে না। চল আরেকটা দুটো খাও, ঘুনঘুনিয়ে বৃষ্টি হচ্ছে।
একেবারে এতটা নিরাশ হবো ভাবতে পারিনি। মরানি পড়ে গেছে, জানি যে বেশি হবে না, 2-1টা হবে, যায় অল্প কিছু, কিন্তু যে একেবারে হবে না। লাস্ট একটা চিংড়ি পড়েছে, ও 2-1 খাউন ফেলছিল, সেটা সাইজ দেখুন, মানে যখন হবে না তখন মোটে হবে না, আর যখন হয় তখন হয়। এই একটা চিংড়ি তখন ওই পড়েছে, আর কটা কাঁকড়ার বাচ্চা এখন পুকুরে ছেড়ে দেবো। অন্যদিন হবে, আজ হয়নি, অন্যদিন হবে, আর কি হবে।